টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিবায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিবায়া গেলা না। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিবায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিবায়া গেলা না। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি খুবই ভালো দুলাভাই। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিবায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিবায়া গেলা না। ফরিদুদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি সুন্দর একটা ছন্দ লেখা পালাইছে, আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে পাগল হইয়া একটা সুন্দর কবিতা লেখা পালাইছে। এমন একটা কবিতা লিখছে আমার নবীকে দেখার জন্য পাগল হইয়া যাই রে ভাই। সেই কবিতাটা বিরহের কবিতা, আমার নবীর প্রেমে পাগল হইয়া। এইবার আমার নবী এইবার স্বপ্ন যুগে, এইবার আল্লাহর রাসূল স্বপ্নে ঘুমের মধ্যে আরে মক্কার বাদশারে দেখায়া দেয় জানলি। মক্কার জমিন থেকে এমন একজন পাগল, যেই পাগলটা একটা কবিতা লেখা পালাইছে। ওই পাগলটা আমি নবীর রওজায় আসবে, তারে আসতে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। আরে ফরিদুদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর প্রেমে পাগল হইয়া এইবার তার ছাত্রদেরকে ডাকে দিয়া কয়, শুনি আগামীকাল ফজরের নামাজের পরে আমরা রওনা দেব মদিনার বুকে। আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে চাই। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে রওনা দিবে ফজরের নামাজ পড়া। এইবার ফজরের নামাজ যখন শেষ হয়ে যায়, বাদশা দাঁড়ায়া কয়, আজকের মুসল্লিরা শুনছনি, আজকে কোন কাফেলা মদিনায় যাইবনি। ফরিদুদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি হাতটা তুইলা কয়, আমাদের একটা কাফেলা যাবে। আল্লাহু আকবার। বাদশা কয়, না আজকের কোন কাফেলা যাওয়া যাবে না। ঠিক আছে, আজকে আবার ক্যান্সেল করলাম, আগামীকাল যাব। আল্লাহু আকবার। এইবার আগামীকাল যাইব রে ভাই। ফরিদুদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি রাইতে আর ঘুমাইলা, তাহাজ্জুদ নামাজ পড়া নবীর প্রেমে পাগল হইয়া শুধু কান্দে। আল্লাহু আকবার। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। কানের গাল কর্ণ তালি, চোখের গাল সতী, কানের গাল কর্ণ তালি, চোখের গাল সতী। দাঁত লড়িল, চুল পাকিল, বয়স দিল পাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ফরিদুদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি যাবে যাওয়ার জন্য রাতটা জায়গা জায়গা তিনি দরুদ শরীফ পড়া পুরা রাত কাটায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ফজরের নামাজ পড়া যাওয়ার জন্য রেডি হয়ে যায়।
আমার নবী ঘুমের ঘরে আবার স্বপ্ন যুগে দেখায়া দেয় বাদশাহ, আজকে কোন কাফেলায় আসতে দেওয়া যাবে না। যদি কাফেলায় আসে সব মানুষ ওই কাফেলার মধ্যে আসতে পারবে, কিন্তু ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি আসতে দেওয়া যাবে না। আল্লাহু আকবার। কোন ফজরের নামাজ পড়া এবার বাদশাহ আজকে আবার ডাক দিছে, আজকে কোন কাফেলা যাবে? এবার সবাই বলতে হ্যাঁ আজকেও কাফেলা আছে। বলতেছে সবাই যেতে পারবে। এখানে ফরিদউদ্দিন আখতার নাম কে আসো কেউ? এবার হাত তুলছে, হ্যাঁ আসি। বলে সবাই যেতে পারবে কিন্তু তুমি যাইতে পারবে না। আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে মুসা নবী তুর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তুর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার। এইবার ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি যাইতে পারে না রে বন্ধু। এইবার তার ছাত্ররা ডাক দিয়া কয় হুজুর আপনি যদি না যাইতে পারেন আপনাকে ছাড়া আমরাও যাইতে পারবো না। আল্লাহু আকবার। এইবার হুজুর ডাকে দিয়া কই তোমরা যাও, আমার নসিবে বুঝে যাওয়া হইল না, আমি নবীর দরবারে যাইতে পারলাম না, তোমরা যাও। বলে আপনি যদি না যান আমরা যাইতে পারবো না, এটা সম্ভব না। এইবার ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি বাধা দিয়া দেয়, তুমি যাইতে পারবা না, আজকেও যাইতে পারবা না, আগামীকালও যাইতে পারবা না, কয়েকদিনের মধ্যে তুমি আর যাওয়া সম্ভব না। এইবার তিনি কান্দে আর কয় আমি কেমনে যাব নবীর দরবারে, আমারে কেন বাধা দেওয়া হয়? দুনিয়ার সব মানুষ যাইতে পারে, আমি কেন যাইতে পারবো না? এটা হইতে পারে না, আমি যাব কেমনে আমার বুঝে আসে না। রাত্রিতে চোখের পানি পালাইয়া কান্দে, এইবার ছাত্ররাও চোখের পানি পালাইয়া কান্দে। এইবার উস্তাদ ডাক দিয়া কয় আমি কেমনে যাব রে, তোমরা একটু বলতে পারবানি? একজন ডাক দিয়া কয় হুজুর আমরা যেই কাফেলা নিয়ে মদিনায় যাব গো হুজুর, ওই কাফেলার মধ্যে তো আমরা খাতা বালিশ নিয়ে যাব, আমাদের তো পোশাকে থাকবে টাই টোপলা থাকবে। ও হুজুর আজকে আমরা কোনো কিছু মাল সামানা নেব না, আমরা যেই টোপলাটা বানাবো ওই টোপলার মধ্যে বস্তার ভিতরে আপনাকে বন্দি করব, আপনাকে বস্তার ভিতরে বন্দি কইরা মাথায় করে নিয়ে গেটটা পার করতে পারলেই নিয়ে যাইতে পারবো। আল্লাহু আকবার। ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি পালায়া কান্দে আর কই জাগো আসিরা, তোমরা পারবানি? আমারে নিয়ে যাইতে পারবানি? আমারে যদি বস্তার ভিতরে নিতে পারো এই গেটটা শুধু পার কইরা দিবা, আর বাকিটুকু আমি যাইতে পারবো। আল্লাহু আকবার।
আমার নবীর প্রেমে পাগল হইয়া ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি রওনা দিবে রাত্রে পরামর্শ হইয়া যায়। এই পরামর্শের খবর আমার আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবীরে জানায়া দেয়। আল্লাহু আকবার কও। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার রাত্রিতে পরামর্শ করে আর একজন ডাক দিয়ে কয় হুজুর যার কাছে যেই মাল সামান আছে নিয়ে যাইতে পারবে, আমার তো কোনো মাল সামানা নাই, আমার কাছে কোনো খাবারও নাই গো হুজুর, আমার মন চায় আমি যাব নবীর দরবারে। আরে ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি বাইরা দিয়ে কান্দে আর কই তোমার খরচ লাগবে না, আমার এই কাফেলার মধ্যে যতগুলো মানুষ থাকবে আমরা সবাই মিলে সহযোগিতা করব, প্রয়োজনে আমার অর্থের মধ্য দিকে আমি তোমাকে পরিপূর্ণভাবে দান করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার রাত্রিতে পরামর্শ করছে আমার নবী ঘুমের ঘরে স্বপ্ন যুগে বাদশারে ডাকে দিয়া কয় বাদশাহ তুমি গতকালকে যেই লিস্টটা বইলা দিছিলা ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি নামে যাওয়া যাবে না, এইবার খবর জানোনি বস্তার ভিতরে কিন্তু তাকে বন্দি কইরা বস্তার ভিতরে মাথায় করে নিয়ে তাকে রওনা দেওয়া হইব। আজকে কোন নাম তালাশ করা যাইব না, গেটের সামনে দাঁড়া শুধুমাত্র বস্তাগুলো তালাশ করবা, কোন বস্তার ভিতরে পাগলা আছে এই পাগলারে বের কইরা বালাইবা। এইবারে ফজরের নামাজের পরে গেটের সামনে বাদশা দাঁড়ায়া যায়। আজকে কোন নাম লিস্ট তালাশ করা হয় না, যতগুলো মানুষ বস্তা নিয়ে বের হইরে বন্ধু বাদশা ডাকে দিয়া কই সিকিউরিটি যারা আছো আজকে কোনো নাম তালাশ করা লাগবে না, আজকে শুধু বস্তাগুলো চেক করবা, যে এই বস্তার ভিতরে মানুষ পাওয়া যাইব ওই বক্তার ওই বস্তার মানুষকে যাওয়া দেওয়া যাইব না, ওই বস্তার মানুষটাকে বন্দি কইরা পালাইবা। আরে ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ আলাইহি সেই বস্তার ভিতর বন্দি হয়ে আছে রে ভাই। এইবার ফজরের নামাজের পরে আর কোনো মানুষ তালাশ করা হয় না, শুধু বস্তাগুলো খুইলা খুইলা চেক করা হয়। আরে যেই ছাত্রটা বস্তা মাথায় নিছে রে আমার ভদ্রকলবাসীরা, ওই ছাত্রটা চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা কালা বোঝা যায় না রে মাওলা, অন্য অন্য দিন নাম তালাশ করে না, আজকে হুজুর রে আমি বস্তার ভিতর বন্দি করে পালাইছি আর আজকে গেটের ভিতর বস্তা চেক করা হয়। আল্লাহু আকবার কম। কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার
নাপাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে, কি কালা কালাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। কথা কোন ঠিক কিনা? তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদায়, নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আসেন আসেন, একটু কষ্ট করে আসেন ভাই, এইভাবে তো কথা বলা যায় না। মাউস দেখে আগে কাম, আপনার সাউন্ড নাই, আপনি মায়ে, আমি তো ঠোঁট লাগায় কথা বলতেছি। কি ভাই তাই বলতেছি না? না আমি তো এমনি ঠোঁট লাগায় কথা বলতেছি, আপনি মাইক তো লাগায় নাই। এখন আপনাদেরকে আমি কেমনে বোঝাই, যারা ইউটিউবে দেখছেন ভালো করে জানেন, আমরা কি এই মাইকে কথা বলে গলা নষ্ট করবো? কালকের মাহফিল এই ভাইকে মনে পোস্টার দেখাইলাম আমি, কালকে কামারগন্ধা হাট খোলা মাহফিল, তাহলে এভাবে কি কথা বলা যায়? কোন একটা প্রোগ্রাম করবেন, এত টাকা খরচ করেন, সাউন্ড সিস্টেমটা একটু ভালো করলে, আমি না যে কোনো বক্তার ক্ষেত্রেই সমস্যা। এখন আমি 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 ছোট মানুষ, হয়তো আমি স্টেজে উঠছি, এখানে যদি অন্য কোনো বক্তা হয়তো উঠতোই না, এই সাউন্ডটা হেসে চলে যাইতো। কিন্তু কথাই তো আমি বুঝতেছি না, আমি কথাই তো মিলাইতে পারতেছি না। আমার কথা তো আমার কাছে ভালো না লাগে, আমি আপনি কি দিয়ে বুঝাবো? আমার কথা আমার কাছে ভালো লাগতে হবে নাকি মুরব্বী? আমি তো কিছুই পাইতেছি না, আমি তো মাইক কোনে লাগেছে, মাইকই তো খুঁজে পাইতেছি না। তাহলে কোন আমি তো বলতেছি না, কিন্তু আমার কথা আপনারাও তো চিন্তা করতে, আপনাদেরও কষ্ট হচ্ছে। আপনারা যেভাবে শুনতে যাচ্ছেন আমি তো সেভাবে বলতে পারতেছি না, কারণ সাউন্ড সিস্টেম না থাকলে তো আমিও পারবো না, আপনাদের কাছেও ভালো লাগবে না। এই যে হুজুর কত সুন্দর আলোচনা করলো, আমি তো ওই আলোচনা ধারার থেকে আলোচনা নেব, আমি তো নিজেই পারতেছি না, তাহলে হুজুরও তো ওইরকম পারে নাই। যাই সব কিছু আল্লাহর পক্ষ থেকেই হয়, কথা কার ঠিক কিনা? তো যা আবার হয়ে গেছে, এখন এগুলো নিয়ে আর কথা না বলি। এটা আপনারা বুঝবেন, শুধু আমার ক্ষেত্রে না, যে কোনো বক্তা নিয়ে আসলে একটু চেষ্টা করবেন সাউন্ড সিস্টেমটা যেন, এই আপনি এগুলি না দিলেন, এই পর্দাও যদি না দিতেন তাতেও কোনো সমস্যা ছিল না, কিন্তু সাউন্ডটা ভালো থাকলে তাই হতো। আমার সাউন্ডে লোক আসবে, আপনারা মাইকিং করে প্রচার করে লোক আনা লাগবে না, মাইকের আওয়াজ যত দূর যাবে, 2-1 নবীর পাগল যারা থাকবে তারা শুইলেই আসবে। আমার মাইকের প্রচার লাগে না, কিন্তু আমি যখন স্টেজে উঠি, আমি আলোচনা যাওয়ার আগে মাঠ ভরে যায় প্রত্যেকটা জায়গাতে একই। এই যে ঘাটিনা মাহফিল করে গেলাম কয়েকদিন আগে, যুব সমাজের মাহফিল। তো যাই হোক, আল্লাহ তাআলা কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়,
আর নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি বাজে সংসারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা সেই মায়ের কষ্ট দিয়ে আছে না নাই? এমনও সন্তান আছে, কিন্তু রাগ করেন না ভাই, ওয়াজ খালি করলে হবে না, একটু মাঝে মাঝে ওয়াজ করার দরকার। আমি হুজুরদের পক্ষেও যাই, বিপক্ষেও যাই, আবার শ্রোতাদের পক্ষেও যাই, বিপক্ষেও যাই। আমার কথা হলো, অন্যায় থাকলে তুলে ধরতে হবে, এটা অন্যায় করতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? অনেক হুজুর আছে দেখবেন, হুজুরের ভিতর ভেজাল। গরিবের জন্য এক দোয়া করে, বড় লোকের জন্য আর এক দোয়া করে। কথা কোন না গিয়া আছে না নাই? আপনি যান, গরিব মাসের মা মরবো, হুজুরের কাছে দোয়া চাইবেন, হুজুর দোয়া করে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কথা কোন না গিয়া? আর ওই জায়গায় যায় একটা বড় লোকের মা মরছে, হুজুরের কাছে দোয়া চাইবেন, হে হুজুর দোয়া করে যায় নামাজ ভিজে হালায়, কয় আল্লাহ এই ভদ্রকল আমার আব্দুর রহিম ভাইয়ের আব্বা জীবনে কত আমারে দাওয়াত দিয়ে খাওয়াইছে, কত টাকা পয়সা দিছে, আজকেও তো মুনাজাতের পরে পামুনি। কথা কন না কে আছে না নাই? এই জন্য আমি মাঝে মাঝে বলি, আরে আরে বেদিনা খেরি আলেম হইব পারি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক? ও দরদি ভাই রাখবে না বায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ বাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভন্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভন্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? নাকি এমনি এমনি বলতেছি? এমনও সন্তান আছে দেখবেন সমাজের ভিতর, নিজের বাপ মা, আপন বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, অথচ মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আমি মিছা কথা বলতেছি? আচ্ছা আপনারা কোন আসেন নাই? আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি? হয়তো অনেকে চিন্তা করতে পারে, কিরে এত সুন্দর সুন্দর হুজুর আওয়াজ করে, কেউ তো এই কথা কয় না, এ হুজুর এই কথা কয় গিয়া, মানে এক মনে দাওয়াত দেয় নেই, এই চিন্তা অনেকের মধ্যে আসতে পারে। আমি দাওয়াতের আশাই করি নেই। আমার কথা হলো, যে সন্তান বাপ মাকে বাচ্চা থাকতে বাদ দিবে না, ও গরু কেয়া, ও যদি উট জবাই করে দেয় তাও আর দাওয়াত খাওয়া যাবে না। কথা কয় না? এই যারা যারা কথা কইতেছে না, এরা সব চিন্তাই আছে যে মনে হয় আবার কাল থেকে যদি দাওয়াত বন্ধ হয়ে যায়। কথা কন না কে? আচ্ছা আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা সত্য কথা বলবেন, যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে গরু কে, ও যদি উট জবাই করে খাওয়ায় তাতে কোনো লাভ আছে? কোন হুজুর ফতোয়া দিতে পারবে? সত্য কথা বলেন। এরকম লোক আছে না নাই? আবার দেখবেন নিজের বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, চিকিৎসার খবর নাই, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে ও নর্থ বেঙ্গল খোঁজে। আছে না নাই? না মিছা কথা বলতেছি? যে সন্তান নিজের বাপ মা অসুস্থ হয়ে খেদমত করতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল, তার মানে বুঝে নেবেন এর ভিতর ভেজাল আছে। রাগ করতেছেন মনে হয় আপনারা? আমার কথা হলো, বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই?
আল্লাহ ওয়াজ করছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ঘোষণাকার আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? আজকে ফতুয়া দেওয়ার অভাব নাই, ফতুয়া দিচ্ছে কদমবুসি করা যাবে না, ওটা করা যাবে না, এটা করা যাবে না। আর আমি বলি এই কিসের ফতুয়া, কিসের কদমবুসি? তোমার বাপ মার কদমে কদমবুসি নয়, তোমার বাপ মার কদমে যদি ঠোঁটটা লাগায় চুমা দিতে পারো, আমি ফতুয়া দিয়ে গেলাম মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার মা বাবার কদমে চুমা দিলে সেই সব। রাগ করতেছেন? এগুলো বলার দরকার আছে না নাই? আমি যেভাবে কথা বলি হয়তো আমি সেভাবে বলতে পারতেছি না সাউন্ডের কারণে, আপনারা রাগ করেন না ভাই। তারপরেও যেহেতু বাড়িওয়ালা অনেক কষ্ট করে আয়োজনটা করছে, একটা প্রোগ্রাম সাজাইতে গেলে অনেক কষ্ট হয়, তার মনে হয়তো আশা, আর আমি এমন কিছু নয় যে তাকে কষ্ট দেবো, তাকে খুশি করার জন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো মাহফিলটা আর একটু চালাতে। আর কিছু হোক বা না হোক আমরা একই সাথে আত্মা ভরে দোয়া করবো, মোনাজাতে শরীক থাকবো। রাজি আছেন? সবাই রাজি? মোনাজাত করে বাড়িতে যাবেন এরকম লোক আপনারা আছেন তো? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার আমাদের সমাজের ভিতরেও কিন্তু অনেক হাসি আছে, পাগল পাড়া। এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে সবাই যাইতে চায়, আমিও পাগল। যারা হজ করে আইছে তারাও কিন্তু পাগল। কথা কোন ঠিক কিনা? আরে যেই বস্তার ভিতরে ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি বন্দিরে ভাই, ওই বস্তাটা যেই ব্যক্তিটা মাথায় নিয়ে রওনা দিছে গো, তার সামনের বস্তা যখন চেক হয়ে যায়, এইবার তিনি চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? এইবার সামনের বস্তা যখন চেক কইরা সাইরা দিছে রে, যেই বস্তার ভিতরে ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি বন্দি, ওই বস্তাটা যখন হাতে নিছে, বস্তা যেই ব্যক্তি মাথায় নিচে চোখের বালি বালায়া কান্দে রে। এইবার তার বস্তাটা চেক করা হয়, দেখে একজন ব্যক্তি যাকে আজ কয়েকদিন ধরে বাধা দেওয়া হয়। আল্লাহু আকবার। ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি বস্তার মধ্যে চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ সব মানুষ নবীর মদিনায় যাইতে চায়, সবাই রওজা দেখতে পারবে, সবাই অনুমতি চাই, কিন্তু আমি তো পারি না। আজকে গোপনে গোপনে লুকাইয়া আমি বস্তার ভিতরে বন্দি হয়ে যাইতে চাইলাম নবীর রওজায়, আজকেও ধরা খাইলাম। খাওয়াইছে কে? আরো জোরে। এইবার যখন বন্দি হয়ে যায়, বাদশা ডাকে দিয়া কয় আজকে ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত করা পরাইয়া দাও, পায়ে বেরি পরাইয়া দাও, তারে বন্দি কইরা পালাও। তাকে যদি আমরা বন্দি না করি গো, আজকে যেমন বস্তার ভিতর বন্দি হয়ে যাইতে চাইছে, আগামীকালকে অন্য কোনো পদক্ষেপ নেবে, এইবার তারে বন্দি করে ফেলাও। এইবার তারে যখন বন্দি করে ফেলাইছে, সব ছাত্ররা চোখের পানি পালায় কান্দে আর কয় হুজুর আপনার কারণেই তো আমরা যাইতে চাইলাম মদিনায়, আপনি নাই, আমরা আপনাকে ছেড়ে কেমনে যাব? এটা তো সম্ভব না, আপনাকে ছাড়া আমরাও যাব না। আল্লাহু আকবার কম। ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি বন্দি হয়ে রে ভাই, এইবারে কান্দার কয় জগৎবাসীরা আমার একটা জায়নামাজের মুসাল্লা দাও, আমার জায়নামাজের মুসাল্লার প্রয়োজন। এইবার জায়নামাজের মুসাল্লাটা বিছাইয়া ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি এইবার মনের মতো কইরা ওযু কইরা জায়নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। আরে অন্য দিনের তুলনায় আজকে যেই চোখের পানিটা পইরা যায়, কান্দার কয় আল্লাহ গো
তোমার বন্ধু নবীর প্রেমে পাগল হয়ে আমি একটা কবিতা লিখলাম, ছন্দ লিখলাম। আমার নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমি এই ছন্দটা পড়তে চাইলাম, অথচ আমি পড়তে পারলাম না। আমি বুঝা পালাইছি আমার ছন্দ বুঝি কবুল হয় নাই, কি কারণে আমি মদিনায় যাইতে পারলাম না মালিক। আমি পাগলা নবী যারা বাজবো না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কান্দিয়া তোরে বেলাল, আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষেদ সইতে যে পারি না, আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই পাগলা যখন নবী নবী কইরা গভীর রাইতে চোখের পানি বালাইয়া যাই নামাজের মুসাল্লাটা ভিজাইছে, আমার রহমাতাল লিল আলামিন নবী বাদশারে ডাকে দিয়া কয় বাদশাহ, যারে কয়েকটা দিন বন্দি করে পালাইলা, সেই মানুষটার হাতে হাত করা পড়াইলা, সেই মানুষটারে বন্দি করে পালাই যাও, যাকে আসতে দেওয়া নিষেধ করেছিলাম, ও বাদশাহ গো, এই মুহূর্তে আমি নবী অনুমতি দিলাম, ওই পাগলারে আগামীকালে পাঠায়া দিবা। আল্লাহু আকবার। এইবার বাদশাহ চোখের পানি পালাইয়া ফজরের নামাজের পরে কান্দে আর বলে, আমি বন্দি কারে করলাম, আমি তার সাথে একটু কথা বলতে চাই। সে কেমন ব্যক্তি যার জন্য আমার নবীও পাগল। আল্লাহু আকবার। আমি বাদশাহ নবীরে পাইলাম না, অথচ এই পাগলের কারণে নবীরে আমি একে একে কয়েকবার পাইলাম ঘুমের ঘরে। এই পাগলটা কেমন পাগল আমার দেখার দরকার, তার সাথে একটু কথা বলার দরকার। আল্লাহু আকবার। এই পাগলারে জেলখানার ভিতরে খাবার দেয়, খাবার খাই না রে, চোখের পানি পালায়া কান্দার কয় আল্লাহ গো, আমি আর খাবার খাবো না, আমি যেহেতু মদিনায় যাইতে পারি না, আমি নবীর রওজা দেখতে পারলাম না, মনের মতো করে একটা সালাম দিব তাও পারলাম না। ও মালিক, আমি নবীর রওজায় গোপনে যাইতে চাইলাম, বস্তায় বন্দি হইয়া তাও যাইতে পারলাম না। আমি বন্দি হইয়া গেলাম জেলখানার ভিতরে। এই জেলখানার ভিতরে দুনিয়ার কোনো খাবার আমি খাবো না যতক্ষণ পর্যন্ত আমার রহমাতাল লিল আলামিন নবী আমারে খাওন না দেয়, ততক্ষণ পর্যন্ত আমি পাগলার কোনো খাবার খাবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পাগলটা এমন ভাবে নবীর প্রেমে পাগল হয়ে কান্দে, বাদশা ডাক দিয়া কয় পাগলা রে, ও পাগলা তুমি কেমন পাগল আমার বুঝে আসে না, তোমার কারণ আমি একে একে কয়েকবার আমার রহমাতাল লিল আলামিন নবীর স্বপ্নের যুগে পাইছি। ও পাগলা গো, তুমি কি এমন আমল করছাও সেই আমলের কারণে তোমার জন্য আমার নবী এত খুশি। এইবার পাগলা চোখের পানি পালায়া কান্দে আর কয় বাদশা, আমার অন্য কোন আমলের খবর জানি না, কিন্তু আমার নবীর প্রেমে পাগল হইয়া আমি বেশি বেশি করে দরুদ শরীফ পড়ি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য দরুদের দরকার আছে নাই? আপনি যখন রাত্রিতে ঘুমাইবেন, আর কিছু হোক বা না হোক, আমরা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব। এই দরুদের দাম আছে নাই? আবার কবেন হুজুর দলিল কোথায়? যান আপনাদের ইমাম সাহেবের কাছে প্রশ্ন করেন। আমরা যত আমলই করি না কেন, কোনো আমল কিন্তু সরাসরি আল্লাহর দরবারে যায় কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই আমলের সাথে দরুদ শরীফ না থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে এই দোয়াটা আমলটা। আর যখন দরুদ শরীফ পড়া হয় তখন আল্লাহ কবুল করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন দরুদের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই?
আদম নবী পর্যন্ত আদনা ভুলের কারণে 340 বছর অঝর নয়নে কানলেন, মাপ পায় নাই। কিন্তু আমার নবীর নাম যখন নিয়ে মাপ চাইছে, আদম নবীও তাওবা করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার কোন। আমার নবীর নাম নিয়ে যখন তাওবা করছে, আল্লাহ তাআলা কবুল করে ফেলাইছে। আল্লাহ বলছে, আদম আজ তুমি 340 বছর অঝর নয়নে কান্নার পরে তুমি এমন ভাবে দোয়া করলে, আমি আল্লাহ কবুল করলাম। এই দোয়াটা আমার বন্ধু নবীর নাম নিয়ে যদি আজ থেকে 340 বছর আগেই করতাম, আমি আগেই মাফ করতাম। তাহলে আমার নবীর নাম আসলে নাই। যতগুলো নবী আসছে সব নবীর চাইতে দামি নবী আমার আপনার নবী। যতগুলো নবী আসছে প্রত্যেকটা নবীর উম্মতের চাইতে আমরা হলাম দামি উম্মত। কথা কোন ঠিক কিনা? নবীর দিক দিয়ে আমরা 1 নাম্বার, উম্মতের দিক দিয়ে আমরা, আবার কিতাবের দিক দিয়েও আর কোন হুজুরিটা আবার কি 1 নাম্বার হলো? অন্যান্য নবীদেরকে আল্লাহ যে কিতাব দিছে, এই হুজুররা ভালো করে জানে, অন্যান্য নবীদেরকে আল্লাহ যে কিতাবগুলো দিছে ভালো করে শুনে নেন, ওই নবী যখন চলে গেছে তার কিতাবও আউট হয়ে গেছে। কথা কোন? মানে নবী চলে গেছে, তার কিতাবও বাদ হয়ে গেছে, ওই কিতাব আর চলে নাই। তাহলে যেতগুলো নবী কিতাব পাইছে, ঈসা নবী পাইছে, চলে গেছে, তার কিতাব শেষ। মুসা নবী পাইছে, চলে গেছে, তার কিতাব শেষ। দাউদ নবী পাইছে, সে চলে গেছে, কিতাব শেষ। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এমন একটা নবী করলেন, কারণ আদম নবীর পরে নবী আছে, অন্যান্য নবীদের পরে নবী আছে, আমার নবীর পরে আর কোনো নবী নাই। আমার নবীর পরে কি আর কোনো নবী আছে? সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আমার নবী বলছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর পরে আর কোনো নবী নাই। নবী তাহলে 1 নাম্বার। কয় নাম্বার? আবার অন্যান্য নবীদের কিতাব চলে গেছে, আমার নবী চলে গেছে, কিন্তু কিতাব কি গেছে? কিতাব যায় নাই। তার মানে নবীর পরে আর নবী নাই, এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। তাহলে আমরা সর্বদিক দিয়ে কয় নাম্বার? একসাথে বলেন। তাহলে আমাদের আমলগুলো করা দরকার আছে নাই? মুসা নবীর উম্মত আমল করছে, কিতাবের ভিতরে আসছে, এত আমল করছে, এক টানা 450 বছর পাথরে চাপাই পইরা আল্লাহর জিকির করছে। ঈসা নবী ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখছে একটা পাহাড়ের ঝিকিমিকি আলো জ্বলে। আল্লাহ কয় যে ওই যে আলো দেখছো, বলি এত সুন্দর আলো তো কোনদিন দেখি নাই। কয় যাও একটু দেখো। দেখে দেখে পাশে একটা সুন্দর একটা দুধের মতো সাদা পাথর। কয় আল্লাহ যাই কিছু দেখলাম, জীবনে কত পাথর দেখলাম, এত সুন্দর পাথর তো দেখি নাই। কয় আরো কিছু দেখবা? কয় কি? কয় তোমার হাতে যে লাঠি আছে, ইজরিব বিআসাকাল হাজার, ওই লাঠিতে একটা পাথরে বাড়ি মেরে দাও। যখন বাড়ি মেরে দিছে, সাথে সাথে পাথরের ভিতর দেখে একজন জিকির করতেছে। আল্লাহু আকবার। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাআদ আয়াত নম্বর 28। আল্লাহ বলছে, যেই দিলের ভিতর আমি আল্লাহর নাম আছে, ওই দিলের ভিতর শান্তি আছে। কথা কোন ঠিক কিনা? তাহলে এইবার জিকির করতেছে, ঈসা নবী কান্দে আর কয়, আল্লাহ এ কি পাথরের ভিতর? তাহলে এর সাথে আমল মনে হয় আর পৃথিবীতে কেউ করে নাই। কয় আছে। কয় তাহলে আমি এর সাথে একটু কথা বলতে চাই। বলো। বলতেছে, ভাই আমি তোমার সাথে কথা বলতে পারি? কয় হ্যাঁ। কয় তুমি এই পাথরের ভিতর কতদিন ধরে এখানে জিকির করো, ইবাদত করো? বলতেছে, এই পাথরের ভিতর আমার 450 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। কোন লেখক বলে 400, কেউ বলে 450। তো বলতেছে, এতদিন তুমি এভাবেই জিকির করো? বলে হ্যাঁ। বলে খাও কি? বলে দেখেন যে আমার পাশ দিয়ে কত খাবার। বলে খাবার আসে কোথার থেকে? বলে আমি যেই মালিকের জিকির করি, ওই মালিক আমার খাওন দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। রিজিক দাতা কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিক দেয় কে? আজকে আমরা টাকার পাগল, বাড়ির ভিতর দেখবেন আর আমল নাই, জিকির নাই, নামাজ নাই, শুধু পাগল, দুনিয়ার পাগল। আবার মহিলারাও দেখেন স্বামীদেরকে চাপ দেয়। যেই স্বামীর যার ইনকাম আছে, ওর বউ তাকে সম্মান দেয়, আর যেই স্বামীর ইনকাম নাই, ওর বউ তার স্বামী হিসেবে গনেই না। কি আছে না নাই? আবার কি মুরব্বি কথা খারাপ করতেছি? তাহলে টাকা পয়সার দাম আছে না নাই? এজন্য আমি মাঝে মাঝে বলি, ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না।
টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলাভাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি খুবই ভালো দুলাভাই। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। ও টাকা তুমি জ্বালায়া গেলা, সংসারে আগুন নিবায়া গেলা না। কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার? মূল আলোচনার আগে শেষ করে আসি, ভালো করে শুনে নাও। মুসা নবীর উম্মত কান্দার কয়াবে এই পাথরের ভিতরে 450 বছর ধরে ইবাদত করি। বলেন জানতে চাই তোমার নবীকে? বলে আমার নবী হইল মুসা কালিমুল্লাহ। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। ঈসা নবী কান্দার কয় আল্লাহ কি দেখাইলা? আমি বুঝা বলাইছি মুসা নবীর উম্মত বুঝি সবচাইতে বেশি দামি হইব। এত সুন্দর ইবাদত করেছে, 450 বছর শুধু জিকিরি করছে, তার কোনো পাপ আছে? গুনাহ করার মতো সুযোগ পাইছে? এইবার আল্লাহ ডাকে দিয়া কয় নবী গো, এর চাইতেও বেশি নেকি আছে। বলে কার? বলে আমার আখিরি নবীর উম্মত যারা থাকবে গো, এক রাতে ইবাদত করবে, 2 রাকাত নামাজ পড়বে, এই ব্যক্তি 450 বছর পাথরের ভিতরে ইবাদত কইরা যেই সওয়াব পাইছে, আমার বন্ধু নবীর উম্মতেরা এক রাতের ভিতর তার চাইতে বেশি সওয়াব পাবে। এরপরও যেটা সুবহানাল্লাহ কয় নাই, এ বেজাইলে আমার কাছে 450 বছর ইবাদত করে যে নেকি পাইলো, আর আমরা এক রাতে পাইতেছি, 2 রাকাত নামাজের ভিতর পাইতেছি। তাহলে আমাদের পাওয়ার কম না বেশি? একসাথে বলেন কম না বেশি? আবার কোন হুজুর আরেকটু দলিল চাই। কিতাবের ভিতরে আছে আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত কিতাব। এই কিতাবের ভিতরে আমি নিজে পড়ছি। আল্লাহ তাআলা জান্নাতটা সৃষ্টি করেছে, জান্নাতের ভিতর আমার নবীরে নিয়ে দেখাইছে। এই জান্নাতের ভিতর যাওয়ার জন্য মিরাজের ঘটনার ভিতর আসছে যে জান্নাতে যাওয়ার জন্য ইদ্রিস নবী প্রত্যেকটা দরজার সামনে যায় এরকম ভাবে টোকা দেয়, দরজাটা খোলো, কিন্তু জান্নাতের দরজা খোলে না, খালি বারান্দা দিয়ে ঘোরে। ইদ্রিস নবী যখন এরকম ভাবে দৌড় পাইতেছে, আমার নবী এইবার জিবরাইলকে ডাক দিয়ে কয় ভাই জিবরাইল দূর পারে কে? কই তো আপনি জিজ্ঞেন ওটা কে? এবার সামনে যখন আসছে ইদ্রিস নবী দেখা মাত্র এইবার খুশি হয়ে গেছে, আল্লাহ আকবার। এইবার আমার নবী ডাকে দেয়া কয় এটা কে? ইদ্রিস নবী কান্দে আরে